তিন প্রকারের ব্যক্তি হতভাগা, শুধু হতভাগা না, এই তিন প্রকারের ব্যক্তি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা হতভাগাই থেকে যাবে। শুধু তাই না, তারা ধ্বংস, তারা লাঞ্ছিত, তারা অপমানিত, তাদের মৃত্যু হবে, তারা জাহান্নামে চলে যাবে, তাদের জন্য জান্নাত হারাম, তারা জাহান্নামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে সামনে আসার কথা বললেন। আমরা মসজিদে এসে উপস্থিত হলাম। মিম্বরের সিঁড়িতে আল্লাহ রাসূল পা রাখলেন। মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। আল্লাহর হাবিব বুঝাইতেছেন এই হাদিসের মধ্যে তিন প্রকারের ব্যক্তি হতভাগা। কয় প্রকারের ব্যক্তি হতভাগা? তিন প্রকারের ব্যক্তি হতভাগা, শুধু হতভাগা না, এই তিন প্রকারের ব্যক্তি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা হতভাগাই থেকে যাবে। শুধু তাই না, তারা ধ্বংস, তারা লাঞ্ছিত, তারা অপমানিত, তাদের মৃত্যু হবে, তারা জাহান্নামে চলে যাবে, তাদের জন্য জান্নাত হারাম, তারা জাহান্নামী। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলতেছে যে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্মকাণ্ডের পরে শেষে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে তো আপনাকে কখনো এরকম দেখি নাই, এরকম করতে দেখি নাই, আজকে কেন এই কাজ করলেন? আমিন বললেন, সিঁড়িতে পা রাইখা। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা আমিন বললেন, আবার তৃতীয় সিঁড়িতে পা রাইখা আমিন বললেন কেন? আল্লাহর হাবিব বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার কাছে জিবরাইল আমিন আসছে, তশরিফ আনছে, আইনা বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পাইলো, কিন্তু রমজান মাস পায়াও সে তার গুনাহকে মাফ করাইতে পারে নাই, মালিকের কাছ থেকে রহমত পায় নাই, মালিকের কাছ থেকে মাগফিরাত পায় নাই, অবশেষে সে নাজাত পেয়ে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট কামাই করতে পারে না। আমি বলছি আমিন। জিবরাইল দোয়া করছে, জিবরাইল বদদোয়া করছে, আর আমি আমিন বলছি। জিবরাইল গিট দিছে একটা, আমি আমিন বইলা গিট আরো শক্ত করে দিছি। সুতরাং ধ্বংস হবে কি হবে না? যারা রমজান পাইলো কিন্তু টিভির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা রমজান পার করলো, নর্তকীদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা গান বাজনা দেখা তাদের রমজান পার করলো, রোজা না রাইখা খায়া খায়া প্রকাশ্যে পর্দা টানায়া টানায়া খায়া তারা রমজান পার করলো, তারা কি এটার ভিতরে পড়ছে না বাহিরে পড়ছে? বলেন, এটার ভিতরে পড়ছে। তার মানে তারা ধ্বংস হবে। হবে কি হবে না? হবে। রাসূল যেহেতু আমিন বলছে, তারা 100তে 100, এর মধ্যে লা শাক্কা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব যেহেতু দোয়া করছেন, যে আমিন বলছেন, আর জিবরাইল বদদোয়া করছেন, সুতরাং তারা ধ্বংস হবেই হবে। ঠিক কিনা বলেন? নাম্বার 2 হচ্ছে যে পিতা মাতার দুইজনের মধ্যে কোন একজনকে পাইছে, অথবা দুইজনেরই পাইছে জীবদ্দশায়, তাদের কাছ থেকে সে গুনাহকে মাফ করাইতে পারে নাই, তাদেরকে সেবা যত্ন করে নাই, সেবা যত্ন না কইরা সে নাফরমানি কামাই করছে, বেয়াদব সন্তান হিসেবে, বেয়াদব সন্তান হিসেবে, জালিম সন্তান হিসেবে মা বাবার কাছে সে আদিষ্ঠিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তার প্রতি তার মা বাবার অসন্তুষ্ট ছিল, নারাজ ছিল। এই অবস্থায় তার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই সন্তান ধ্বংস হয়ে যাক। আর আমি রাসূল বলছি আমিন। সুতরাং ধ্বংস হবে কি হবে না? যারা মা বাবাকে পাইলো কিন্তু মা বাবার কাছ থেকে গুনাহকে মাফ করাইতে পারলো না, সেবা যত্ন করাইতে পারলো না। কত হতভাগা সন্তান আছে, রমজান মাস চলতেছে কিন্তু মার বাড়িতে, মার ঘরে একদিনের জন্য হলেও মায়ের ঘরে ইফতার পাঠায় নাই। আছে কিনা নাই? তার বাবার কাছে ইফতার পাঠায় নাই, বউরে নিয়ে আলাদা আলাদা খাইছে, গরুর গোশত দিয়া খাইছে, খাসির গোশত দিয়া খাইছে। রমজানের প্রথম দিন থেকে নিয়ে এই পর্যন্ত সে ভালোভাবে চলছে, কিন্তু তার ঘরের পাশে তার মাকে আলাদা করে দিছে, তার বাবাকে আলাদা করে দিছে, বুড়া খোয়া বুড়ি খোয়া মা বাবাকে, তার মা বাবার প্রাপ্য সে ঠিক মতো আদায় করে নাই। এরকম কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে কিনা নাই? আছে।
সুতরাং তারা কি রাসূলের এই বদদুয়ার সাথে শামিল হবে কিনা? হবে কিনা? অবশ্যই, এর মধ্যে কোনো সন্দেহ। 3 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কাছে আয়েশা আবার বলতেছে যে আমার কাছে 3 নাম্বার যে বদদুয়াটা করছে এটা হচ্ছে যে ধ্বংস ওই ব্যক্তি যে নবীর নাম শুনলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ শরীফ পাঠ করলো না, সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। সুতরাং নবীর নাম শুনেও এটা হচ্ছে আদব, এটা হচ্ছে হক। জীবনে অন্ততপক্ষে একবার হলেও নবীর নাম শুনে দুরূদ পাঠ করা, এটা হচ্ছে প্রত্যেক মুসলমান উম্মতের জন্য এটা কি কর্তব্য, অন্তত একবার হলেও, অন্তত একবার হলেও। কিন্তু এরকম কিপটা মুসলমানও আছে, আছে কিনা নাই, যে নবীর নাম শুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়ার মতো মুখটাও তার লড়ে না। সারাদিন দেখবেন যে নেতারে সার 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 কইয়া কইয়া একবারে মুখের থুতু সেপ ফালায়া একবারে লড়াই নিতেছে, কিন্তু তার মারে, তার বাবারে, তার মারে আম্মা কয়ে ডাক দিতে, বাবারে আব্বা কয়ে ডাক দিতে, নবীর নামে এ সারা দিনে একবার দুরূদ পড়তে তার কিপটামির শেষ নাই। আছে কিনা নাই? তাইলে তুমি যদি কিপটামি করবা, তোমারে কি আল্লাহ সওয়াব কি গইন্না গইন্না দিব নাকি না বেহিসাব দিব? গইন্না গইন্না দিব। কিপটামি করবা, আল্লাহ তোমারও সওয়াব দিব গইন্না গইন্না। আর তুমি যদি বেহিসাব হক আদায় করো, ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাকে বেহিসাব নেক আমল নেকি দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 3 প্রকারের কুলাঙ্গার ব্যক্তি হওয়া থেকে, ধ্বংসশীল ব্যক্তি হওয়া থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন।